নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 21 এবং 22। অর্জুন উবাচ সেনয় উভয় রথম উভয় মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত যাবৎ এতান নিরীক্ষে অহম যদ্ধুকামান অবস্থিতান কই ময়া সহ বদ্ধবম अस्मिन् রণ সমুদ্যমে। অর্থাৎ অর্জুন উবাচ, অর্জুন বললেন, সেনয় সৈন্যদের উভয় মধ্যে রথম রথ স্থাপন কর মে আমার অচ্যুত হে অচ্যুত যাবত যাতে এতান অর্থাৎ এই সমস্ত নিরীক্ষে দেখতে পারি অহম আমি যদ্ধুকামান যুদ্ধ করতে অভিলাষী অবস্থিতান যুদ্ধক্ষেত্রে অবস্থিত কই কাদের সঙ্গে ময়া আমাকে সহ একত্রে যদ্ধব্যাম যুদ্ধ করতে হবে अस्मिन् এই রণ সংগ্রাম সমুদ্যমে অর্থাৎ উদ্যোগে। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবার নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথে সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তার ভক্তের রথে সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়দের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো উদ্ধস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই উঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদ্বিগ্ন ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। ধন্যবাদ।